অনেক দিন আগের কথা। গরমের দিনের এক দুপুরবেলা একটা কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল। সে সকাল থেকে খাবার খুঁজে বেড়াচ্ছিল। সকাল থেকে দুপুর হয়ে গেল, একটুও খাবার কোথাও পেলাম না। মনে হচ্ছে আজকে না খেয়ে কাটাতে হবে। এই বলে কাকটা আবার উঠতে লাগলো। উঠতে উঠতে কাক একটা বাজার দেখতে পেল। কাকটা বাজারের কাছে এসে একটা গাছে বসল। বাজারের মধ্যে একটা মাংসের দোকান ছিল। কাক সেই মাংসের দোকানটা দেখতে পেয়ে বলল, আরে বাহ, একটা মাংসের দোকান দেখতে পাচ্ছি। ওখান থেকে যদি একটা মাংসের টুকরো পাই, তাহলে আজকের মতো আমার পেট ভরে যাবে। যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ মাংসের দোকানের দিকে কাকটা উড়ে গেল, আর এক টুকরো মাংস মুখে নিয়েই সেখান থেকে সোজা আকাশে উড়ে গেল। মাংসের টুকরোটা মুখে নিয়ে কাকটা উড়তে উড়তে একটা উঁচু গাছের ডাল দেখে সেখানে গিয়ে আরাম করে বসল। উফ, সকাল থেকে অনেক ওড়াউড়ি করেছি, এবার শান্তিতে বসে এই মাংসের টুকরোটা খাবো। ঠিক সেই সময় সেখান দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। তারও খুব খিদে পেয়েছিল। সকাল থেকে ঘুরে মুড়ছি, একটাও খাবারও কপালে জুটল না। খিদের চোটে আমি আর চলতে পারছি না। হাঁটতে হাঁটতে হঠাৎ শিয়াল কাকটাকে দেখতে পেল। গাছের ওপরে একটা কাক বসে আছে, কিন্তু ওর মুখে ওটা কি? আরে, ওটা তো মনে হচ্ছে একটা মাংসের টুকরো। মাংসের টুকরোটা দেখে আমার জিভে জল আসছে। শিয়ালটা মনে মনে একটা ফন্দি আঁটল। তারপর ধীরে ধীরে কাকের কাছে গিয়ে শিয়ালটা বলল, তুমি কত সুন্দর কাক ভাই, আমি এর আগে তোমার মতন সুন্দর পাখি আর দেখিনি। তোমার দুটো চোখ কত সুন্দর, আর তোমার ডানা দুটো কি সুন্দর। কাক নিজের প্রশংসা শুনে খুব খুশি হলো, কিন্তু কোনো কথা বলল না। শেয়াল আরো বলল, তুমি দেখতে এত সুন্দর, তাহলে তোমার গলার স্বরও নিশ্চয় খুব মধুর হবে। কাক শেয়ালের প্রশংসায় খুব খুশি হয়ে গেল, মনে মনে খুব আনন্দ পেল, কিন্তু তবুও কিচ্ছু বলল না। আর শেয়াল তো কাকের প্রশংসা করেই যাচ্ছে। কাক ভাই, তুমি কি তোমার এই মধুর আওয়াজে আমাকে একটা গান শোনাবে? আমি তোমার মিষ্টি গলায় একটা গান শুনতে চাই। কাক নিজের মিথ্যে প্রশংসায় এতটাই খুশি ছিল যে সে ভুলেই গেছিল যে ওর মুখে একটা মাংসের টুকরো আছে। গান গাওয়ার জন্য যেই কাক মুখ খুলল, অমনি কাকের মুখ থেকে মাংসের টুকরোটা টুপ করে মাটিতে পড়ে গেল। আর শেয়াল তখনই দৌড়ে এসে মাংসের টুকরোটা মুখে তুলে নিল। এসব দেখে কাক একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে শেয়ালকে বলল, এই শেয়াল, এই মাংসের টুকরোটা আমার, তুমি খাবে না? তখন শিয়াল কাককে বলল, উফ, চুপ করো তো, তোমার এই কর্কশ আওয়াজে কানের কাছে আর কা কা করো না, আমাকে শান্তিতে মাংসটা খেতে দাও। এই বলে শেয়াল মাংসের টুকরোটা মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। কাক বোকার মতন গাছের ডালে বসে রইল। হায় হায়, আমি কি করলাম? নিজের মিথ্যে প্রশংসায় আমি এতটাই বিভোর হয়ে গেছিলাম যে আমি ভুলেই গেছিলাম আমার মুখে খাবার আছে। শেয়ালটা আমাকে এমন বোকা বানালো যে আমার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, যেসব লোকেরা তোমার অতিরিক্ত প্রশংসা করবে তাদের এড়িয়ে চলাই ভালো। এদের কথায় বিশ্বাস করো না।
এতেই তোমার ভালো হবে।